আইয়ুব নবীরে 18 বছর কিরা খাইছিল, একদিনও কান্দে নাই। কিন্তু যখন ভালো হয়ে গেছে খালি কান্দে। আস্তে আস্তে দাদা তো রহিম আইয়ুব নবীরে কয় 18 বছর কিরাই খেল, আপনি একদিনও কাঁদলেন না, আজকে ভালো হয়ে আপনি কাঁদেন কেন? আইয়ুব নবী কয়, রহিম আরে 18 বছর আমি কষ্টে ছিলাম, আল্লাহ আমার সামনে ছিল, আমারে সকাল সন্ধ্যা ডাইকে আল্লাহ বলতো, আমার আইয়ুব তুমি কেমন আছো? আল্লাহর আমি সামনে পাইছি, কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি, বাসায় ফিরা পাইছি, আমার আল্লাহরে হারাই ফেলাইছি। যখন আমার বাসায় ছিল না, কিছুই ছিল না, আমার আল্লাহ কাছে ছিল, আর এখন আমার সব হয়েছে, আমি আমার আল্লাহরে হারাই ফেলাইছি। ফারুক বাবাজি, কালাম ফকির সাহেব, এই একটা উরস 3 দিন ব্যাপী করতে অনেক টাকা খরচ, শিল্পীদের জন্য অনেক খাবারের আদর আপ্যায়ন করছে। কেন? একটু প্রেমের জন্য, মানুষের ভালোবাসার জন্য। আমার 5 বছরের আমেরিকান ভিসা লেগে রয়েছে। দেশের যে অবস্থা, ওই দেশে পয়সা থাকলেও তো 4-5 লক্ষ টাকা পকেটে এমনি আসে। আমি সপ্তাহে 4 দিন গান গাইলে 8-10 লক্ষ টাকা আসে। যাই না কেন? এই মানুষগুলি আমি তো পাবো না। এই প্রেম, এই ভালোবাসা 1000 কোটি টাকা দেওয়া সম্ভব না। ওই দেশে গান গাই, 10টায় শুরু করলে 11টায় 1 ঘন্টার 1 মিনিট বেশি গাওয়া যাবে না। আর এই ভাবের গান তো ওই আমেরিকা নাই। এই দেশে পড়ে আছি, এই মানুষগুলিকে ভালোবাসি, অলিয়া উলিয়ার দরবারকে ভালোবাসি, এটা কি আমাদের অপরাধ? জন্মের পর থেকে গান শুনেছি, অন্তরের তারের মধ্যে বাড়ি লাগছে। টেপ রেকর্ড লইয়া গান বাজাইতে বাজাইতে উঠান দিয়া চলে গেছে। দুধ মাখা ভাত ফেলে দিয়া ওই গানের পিছনে পিছনে ছুটছি। অনেক দূর যাওয়ার পরে পিছনে খেয়াল করছে একটা বাচ্চা দৌড়ায়, যার হাতে টেপ রেকর্ডার। আরে রাত্র করে তুমি কোথায় যাও? আমি কি জানি না, গানের পিছনে ছুটছি। উনি আবার এই টেপ আইনা বাড়িতে গান শোনায় তারপরে গেছে। আজকে এই গানের সুরের মধ্যে, গলার মধ্যে টিপে ধরছে আমরা যাতে গান না গাইতে পারি। আমার তরিকার ভাই বোনদেরকে নিয়ে অলিয়া উলিয়ার দরবারে আমরা থাকি, এই মাটিকে ভালোবাসি, এটা কি আমাদের অপরাধ? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, অনেক গান বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। কালাম ফকির সাহেব সে 3 দিন ব্যাপী উরস করলো, অনেকে একদিনই পারে না। তাই উনি করেছে, আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব হইতো না। তাই এই অলিয়া উলিয়ার সাথে যেন আমরা কেউ বেয়াদবি না করি। যেই কোনো সময় চক্ষুটা বন্ধ হইলে আমরা চলে যেতে পারি। আমরা কি গদি চাই? আমরা কি রাজপথ চাই? বাউলরা, তরিকার লোকেরা কোনোদিন কোটা চায়, মেধা চায়? আমরা অলিয়া উলিয়ার পাগল, অলিয়া উলিয়ার দরবারে যাই, সেখানে আমাদের উপর হামলা, আল্লাহ বিচার আমি তোমার কাছে দিয়ে রাখি। যদি দুঃখ পেলে তোমারে বিলে, কালাম ফকির দুঃখ সাগরে পাইব তরি। এমন কোন দেশ নাই যেখানে আমি দাঁড়াইলে বিষাটা দিবে না। মুক্তা সরকার আমরা ওই সুখ তো চাই না। আমরা এইখানে দুঃখ, এই দুঃখের মধ্যে আমি তরি পাইব,
যদি আমার বন্ধুরে আমি আর যাব না সাগরে। করলাম কত আমার সুখ হইল না মনের মতো আমি হই নাই আমি গান গাইয়া জীবনে সুখ করলাম কত কালাম ফকির আমার সুখ হইল না মনের মতো আমি হইলাম না দয়ালে সাগরে আমি পাইব আমার কথা নাই তোমার মনে তবে কেন পাঠালে সংসার
বাসি তোমার মনের সনে বাসি তোমার মনের সনে বাসি তোমার মনের সনে আমার শূন্য হিয়া পূর্ণ হবে খালি বুকটা পূর্ণ হবে বহিন বাবা পেলে তোমার কৃপা ভারে পেলে তোমার কৃপা ভারে সাগরে আমি পাইব করি পাগল বিজয়েরই শেষ মিনতি দয়াল তোমার চরণে যেন হয় গো অতি আমার হয় না যেন কোনো অন্য গতি ওরে পাগল বিজয়েরই শেষ মিনতি দয়াল তোমার চরণে যেন হইব মতি আমার হয় না যেন কিয়ামত দিশা অন্য গতি বলে জয়না থানা বিষ্ণ বলে ভান্ডারি ভান্ডারি কত দয়াল বলে কিয়ামত দিশা পরাণ পাখি যেন যাই গো উড়ি কালো ফকির আমার পরাণ পাখি যেন যাই গো সাগরে পাইবা করিয়া সাগরে পাইবা দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগর পাইব তরির দুঃখ সাগরে পাইব